জালাল উদ্দিন আহমেদ। জনাব জালাল উদ্দিন আহমেদের জন্য সবাই করতালি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অনেক আগে থেকে কষ্ট করে রোদ্রের মধ্যে বসে আছেন, দূর দূরান্ত থেকে আসছেন অনেক মানুষই, তাই না? যে আসলে আমরা এই কাজটা কেন করছি এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। একটা জিনিস যখন জানবেন তখন এই কাজটা করে তৃপ্তি পাবেন। যারা আছেন অনেক সংগঠক ভালোভাবে কথা বলতে পারেন না, বুঝাইতে পারেন না, ঠিক মতো যদি আপনি নিজেই না জানেন তাহলে কিন্তু অন্য কাউকে বুঝাইতে পারবেন না। কে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের কাজ হচ্ছে তিনটা: জনগণের টাকা অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপ, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর যেসব প্রভৃতি দেশে অর্থ পাচার হয়েছে, প্রবাসীরা এটা তালিকা করতেছে। 2 নম্বর হচ্ছে, যেহেতু এই টাকার মালিক 18 কোটি জনগণ, সেহেতু শতকরা 10 জনের ঋণের আবেদন নেওয়া হচ্ছে। শতকরা 10 জনের ঋণের আবেদন নিতে পারলে 100 জন মানুষ জানতে পারবে। তাই 18 কোটি জনগণ থেকে 1 কোটি 80 লক্ষ ঋণের আবেদন সংগ্রহ করা হচ্ছে। আমরা এই পর্যন্ত 1 কোটি 20 লক্ষ ঋণের আবেদন নিয়েছি। তো বিষয়টা হচ্ছে যে আমি যে কাজ করতেছি কেন, আজকে 53 বছর পরেও দেখা যাচ্ছে 100 জন মানুষের মধ্যে 73 জন মানুষ পুষ্টিহীন। এই সমস্যাটা কেন? এই সমস্যাটা সমাধান করতে হলে তার পুঁজি দরকার। যখন সে পুঁজি পাবে তখন ব্যবসা বাণিজ্য করে যেই পুষ্টির চাহিদা, সেই পুষ্টির চাহিদাটা পূরণ করতে পারবে। কিন্তু আমার কাছে পুঁজি নেই, তাহলে আমি কি আমার পুষ্টির চাহিদা পূরণ করব? কি, তাই না? এই জন্য লাগবে আমার অর্থ। আমি যদি বিনা সুদে, বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ পাই, তাহলে আমি যা চাই তাই আমি করতে পারবো। আজকে দেখেন 53 বছর পরে আমি যখন শুনতে পারি যে 20 থেকে 25 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, দেশের ভিতরে আছে 88 লক্ষ কোটি কালো টাকা, এটা তো খুব কষ্টের কথা, তাই না? যারাই রাষ্ট্র ক্ষমতায় আছে তারাই কিন্তু খালি অর্থ পাচারই করছে। এগুলি উদ্ধার করতে হবে। এই টাকাগুলি কার? এই টাকাগুলি 18 কোটি জনগণের টাকা। বলতে পারেন এটা কিভাবে? ধরেন এই যে পদ্মা সেতু করছে, ভারতে একটা ব্রিজ করছে আসাম থেকে অরুণাচল, সেখানে খরচ গেছে বাংলাদেশি টাকায় 1200 কোটি টাকা। আসাম থেকে অরুণাচল 9.15 কিলোমিটার, আর বাংলাদেশে পদ্মা সেতু করছে 6.15 কিলোমিটার, সেখানে খরচ গেছে 32,000 কোটি টাকা। রাশিয়া একটা সেতু করছে সমুদ্রের উপরে 19 কিলোমিটার ডাবল রেল লাইনে, সেখানে খরচ গেছে 27,000 কোটি টাকা। আর পদ্মা সেতু 6 কিলোমিটার, সেখানে খরচ হয়েছে 32,000 কোটি টাকা। এইভাবে টাকাগুলি পাচার হয়েছে, বুঝছেন? এই সমস্যাটা সমাধান করতে হলে কি করতে হবে? এই টাকাগুলো উদ্ধার করতে হবে। জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দেওয়ার কাজটা হচ্ছে অহিংস গণ অভ্যুত্থানের। আমরা কোনো রাজনৈতিক দল না, আমার কথা কি বুঝতে পারছে? আমরা রাজনৈতিক দল না, আমরা ঋণও দিব না। আমাদের কাজটা হচ্ছে একটা আইন পাস করা, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা করা। আজান দিচ্ছে।